হয়তো আপনার ভাগ্যে ওই ৮০,০০০টাই পড়ে আছে বা ৭০,০০০ পড়ে আছে, মানে যার কোর্ট অর্ডার যত আগে যাবে তার তত ফাস্ট ওটা হবে। যার ৫ কোটি তাকে হয়তো দিয়ে দিয়েছে, ৫ কোটি ৭০ ছিল ওই অ্যাকাউন্টটায়, ৫ কোটি দেওয়া হয়ে গেছে আগের, আপনার ৭০ পড়েছে, আপনি ওটা সেখানে যদি ধরুন ৫,০০০ ৭,০০০ টাকা পড়ে থাকে ওইটুকুই পাবেন। আপনারা ইউজ করেন যে আমরা এটা সবসময় বলি যে চেষ্টা করবেন যেটা লামসাম অ্যামাউন্ট, বড় অঙ্কের যে টাকাটা, সেটা হচ্ছে আপনার যে কোনোভাবে সেটা একটা ডিফারেন্ট অ্যাকাউন্টে রাখতে, যেটা নেট ব্যাঙ্কিং গুগল পে নেই। আর যেটা আপনি রেগুলার গুগল পে নেট ব্যাঙ্কিংয়ে যেটা ইউজ করছেন সেটাতে কম টাকা রাখুন। তাতে কি হবে, যখন টাকাটা যাবে না সেটা আপনার ক্ষেত্রে অনেক সুবিধে হবে। কারণ এই জন্য আপনার কাছে, কারোর কাছে ২০ লাখ অনেক, কারোর কাছে ২০,০০০ অনেক। তো বড় অঙ্কের টাকাটা ওটা একদম আগেকার দিনে যেমন ব্যাংকে ইউজ করতেন আপনারা, যে যেতেন খাতাটা আপনারা স্মল যে ফোনগুলো হয় না বাটনওয়ালা, ওগুলো তো হলে মানে মাচ মোর সেফার, ওগুলো মানে ওটা হ্যাক হওয়ার চান্স নেই। হ্যাঁ স্যার অলরেডি ইউজ করছেন ওনারা, তো এটা অনেকটা ইজি হয় আর কি। তো আরেকটা আর কিছু আমরা দেখুন কমন ক্রাইম কিছু বলি, সেটা হচ্ছে ডিজিটাল অ্যারেস্ট। এবার ডিজিটাল অ্যারেস্ট হচ্ছে এটাই যে হয়তো একটা দেখবেন পুলিশের পোশাক পরে একটা ভিডিও কল আসবে, আপনি বুঝতে পারলেন না আননোন নাম্বার থেকে ভিডিও কল, মানে ফার্স্ট অফ অল তো আননোন নাম্বার থেকে ভিডিও কল আমরা তুলবই না। এবার যদি ভিডিও কলটা যদি আসে, এবার ফোনটা যখন তুললেন দেখবেন উল্টো দিকে কোনো, না হলে আপনাকে এক্ষুনি অ্যারেস্ট করে দেবে। এবার আপনি অনেকে কি করে প্রচন্ড ভয় পেয়ে অনেক মোটা অঙ্কের টাকা কিছু দিয়ে ফেলে, তো সেগুলো করা যাবে না, কারণ ডিজিটাল অ্যারেস্ট বলেই কিচ্ছু হয় না। তো এরকম অনেকে আছেন না যারা এফডি ভেঙেও টাকা দিয়ে দেয়, মানে এতটাই ভয় পেয়ে যান, হয়তো বলা হয় যে কিছু ইললিগাল জিনিস আপনাদের পাকিস্তান হচ্ছে, মানে ট্রান্সফার করা হচ্ছে, আপনার নামে সিম নেওয়া হয়েছে, অনেকে এটা বিশ্বাস করে নেয়। বিশেষ করে এই কারণে অনেকে এটাও করে যে যেহেতু আধার নাম্বার প্যান নাম্বারটা এক্স্যাক্ট বলা হয়, সেই কারণেও হতে পারে। তো সেই জন্য আপনারা এই ডিজিটাল অ্যারেস্ট বলে কিছু হয় না। যদি আপনার কোনো রকম ডাউট থাকে লোকাল থানায় যান, গিয়ে একদম কথা বলুন যে আমি যদি, কারণ যখনই দেখুন অন্যান্য জায়গা থেকে যেখানেই অ্যারেস্ট করার ব্যাপার হোক সেটা আগে লোকাল থানা অবশ্যই জানবে, তাই জন্য এরকম ভাবার কোনো কারণ নেই। এবার আরেকটা বলে রাখি যে আপনাদের অনেকে ফেসবুক করেন, ফেসবুকে আপনাদের সবার পুরনো স্কুল কলেজের বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে, এখন হয়তো অফিসের লোকেদের খুঁজে পাচ্ছেন ফেসবুকের মাধ্যমে, পুরনো লোক তারা এতদিন কোনো রকম যোগাযোগ নেই, জানেন না কে কোথায় আছে, এখন খুঁজে পেয়েছেন তাদের ফেসবুক। তো একটা তো খুব ইমোশনাল পার্ট একটা কাজ করে যে এত পুরনো মানুষ অফিস আছে, একবার কনফার্ম করুন ফোন করে যে সত্যি সেই মানুষটা। আর ব্যাংকিং এর নাম্বার মানে ব্যাংকিং এর নাম করে যে আপনার যে যা ব্যাংক ইউজ করে, তো সেই নাম করে যখন আননোন নাম্বার থেকে ফোন কলসগুলো আসে, আমরা বারবার বলি সেগুলোকে অ্যাভয়েড। লোক নয় ফোনটা কাটুন আর নাম্বার ব্লক করুন। না ফোনের মধ্যে কি সবসময় ভয় প্লে করে, ওই লাল স্পার্ক নাম্বার ঠিক আছে, তখন আমরা যা আমার সব টাকা চলে গেল। কি করছো, আপনার মা মারা গেছে, এই সমস্ত কি বলতে আপনি বলবেন, আমি একটা ভিডিও করব। আপনি কালকে যে কথাগুলো আমাকে বলেছিলেন, হ্যাঁ আমার বাবাকে ফোন করেছে, ফোন করে দুপুরবেলা তখন ঘুমোচ্ছেন তিনি, ঘুম থেকে তুলে তাকে ফোন করে জিজ্ঞেস করছে যে আপনার কি, আপনার নামেই তো আপনার কার্ডে আপনার অ্যাকাউন্ট নাম্বার যে আছে অ্যাকাউন্ট নাম্বারটা একটু চেঞ্জ করেছে বা কিছু, আপনি একটুখানি আপনার মা, মানে কথার পর একটার পর একটা করে আপনার মা কি করতেন, আপনার মা কি মারা গেছেন, আচ্ছা আপনার ডেট অফ বার্থ একটু বলবেন। ডেট অফ বার্থটা মেলাবার পরেতে তারপরেতে আমরা বলছি যে আচ্ছা আপনি একটা কাজ করুন, আপনি ভিডিও কলে যান, ভিডিও কলে গিয়ে দেখুন, কথা বলছে কিন্তু ফোন নাম্বারে। এবার ভিডিও কলটাকে আসতে, ভিডিও কলটা কিছু দেখতে পাচ্ছে না, ভিডিও কলে বাবার নিজের ছবিটাই দেখছে, কথা বলতে এবার ঘুমন্ত অবস্থায় বলছে যে আপনার প্যান নাম, হ্যাঁ আপনার আধার কার্ডের নাম্বারটা একটুখানি বলুন, না প্যান নাম্বার, প্যান কার্ড নাম্বারটা একটু বলুন। প্যান কার্ড নাম্বারটা বলছে, সে মেলাচ্ছে, বলতে বলে যে আপনার অ্যাকাউন্টে একটুখানি চেক করুন, আপনার যা কিছু ক্লিয়ার করবার ছিল সেগুলো সমস্ত ক্লিয়ার হয়ে গেছে, এবং মেসেজগুলো আপনি পেতে থাকবেন, পড়বেন পরবর্তীকালে মেসেজগুলো পড়বেন, আপনার অনেক ভালো লাগবে। বলতে তার নেট ব্যাঙ্কিং নেই, কিন্তু এটা হচ্ছে বন্ধন ব্যাংকের ঘটনা। তারপরে মেসেজ, মানে কয়েক সেকেন্ডের মধ্যে মেসেজ পাঠাচ্ছে ৫৪,১০০ টাকা তার অ্যাকাউন্ট থেকে পুরোপুরি অফ হয়ে গেছে,
62 টাকা শুধু ফেলে রেখে দিয়েছে। আমি সাথে সাথে 1930-তে ফোন করলাম, ওরা বলছে ওয়েবসাইটে গিয়ে তারপর এতে কমপ্লেন করতে। এবার ওয়েবসাইটে তখন মাথার ওই অবস্থায় আমিও কিছু করতে পারছি না, আর ওনার তো বয়স 82 বছর বয়স, তাকে আমি কী করতে পারবো। আমি সাথে সাথে থানায় গিয়ে বলতে ওনারা খুব রেসপন্স করলেন, উনি সমস্ত লিখে টিকে সব কিছু করে টোরে ধরো দিয়ে উনি সঙ্গে সঙ্গে মানে রাত্রিবেলা 8টার সময় আমাকে বললেন, ফোন করে বললেন যে পরের দিন সকালবেলা সাইবার সেলের যে অফিসে রয়েছে মানিকতলায়, ওখানে গিয়ে কথাবার্তা বলতে। ওখানে গিয়ে কথাবার্তা বললাম, ওরা ডিটেলস ছিল সমস্ত কিছু। তার আগে থানা থেকে যেটা পাঠিয়েছে ফাইল ওরা অলরেডি ফাইল করে নিয়েছে। ফাইলটা করবার পর এবার তারপরেতে আমাকে বললো ঠিক আছে আপনি যান ব্যাংকে, আপনাকে আর যেতে হবে না, ব্যাংকের কোনো ব্যাপার নেই, কিছু নেই। আমি ব্যাংকে যাইনি। ব্যাংক থেকে পরে আমাকে ফোন করেছে, ফোন করে আমাকে বলছে যে আপনার যেটা ফ্রড হয়েছে আপনি একটা লিখিত দিন। ব্যাংকে আমি লিখে দিয়েছি। তারপর সাইবার থেকে ব্যাংক থেকে দুজনেই আমাকে বললো যে দেখুন এটা 90 ডেজ সময় লাগবে, 90 ডেজের আগে কিছু হবে না, 90 ডেজ সময় লাগবে। ওরা করে কী হচ্ছে না হচ্ছে এগুলো মিটলে তারপর হবে। তো নেট ব্যাংকিং তো সে ইউজ করে না। এবার হয়েছে শুধু এটা বন্ধন ব্যাংকের ক্ষেত্রে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে করেছিল, কিন্তু সেটা এই ভুলটা সে করেনি, ঘুমের মধ্যে করেছে বলে এখানে কিছু বলবার নেই। এটা আমি বলি ব্যাংক টু ব্যাংক না ডিফার করে, বুঝেছেন? কিছু কিছু ব্যাংকের আছে যেটা হচ্ছে মানে ফোনের ওটিপি বা ভেরিফিকেশন। দেখবেন অনেক এখন হয় যে অ্যাকাউন্টে লোন বা কিছু করতে গেলে ভেরিফিকেশনটা যেন একটা ফোন আসে, ফোনটা তুলতে হয় ভেরিফাই করতে হয়, ওই ভেরিফাই কলটা ওনার কথা বলতে বলতে ওরা চলে গেল হোয়াটসঅ্যাপ ভিডিও। সেখানে শুধু বন্ধন ব্যাংকের লোগোটা দেখাচ্ছে আর উনি কথা বলে দিচ্ছেন এইটা করুন ওইটা করুন সেইটা করুন ব্যাংকটা। এবার আমিও মানে তখন একটা কীরকম হয়ে গেছি যে আমি বলতে বলতে লাস্টে বললো যে প্যান নম্বরটা, প্যান নম্বরটা বলার পরে ব্যাস বললো হ্যাঁ আপনার সব ঠিক হয়ে গেছে। ব্যাংক কি বলছে? ব্যাংক রেসপন্সিবল নয়। ব্যাংক সাথে সাথে যেতেই ওরা বললো কি ওরা লিখিত যে অর্ডারটা নিয়েছে ওরা সঙ্গে সঙ্গে অ্যাকাউন্টটাকে পুরো ব্লক করে দিল। আর যে টাকাটা গেছে সেটা কি করলো? সেই টাকাটা কিছুদিন বাদে যখন আমি ব্যাংকে আবার পাসবইটা আপডেট করবার জন্য গেলাম, তখন দেখলাম যে শ্যাডো অ্যাকাউন্ট বলে যে শ্যাডো কি একটা লেখা আছে করে 54,100 টাকায়। শ্যাডো অ্যাকাউন্টে কি আমি আপনাকে বলে দিই যে এক্ষুনি যে বললাম যে আপনার অ্যাকাউন্টে অলরেডি দেখাচ্ছে হয়তো যে 70,000 টাকা, কিন্তু আপনি পেলেন হয়তো 50,000 বা 20,000 টাকা। কেন পেলেন না সেটাও বললাম, কারণ ওটা শ্যাডোতে আপনার হোল্ড হয়েছে অতটা দেখায়। আপনার আগে কোর্ট অর্ডারে অন্য স্টেট বা অন্য যার টাকা গেছে তার টাকাটা উঠে গিয়ে যেটা বাকি থাকবে সেটাই আপনি পাবেন। আমি পুরো টাকাটাই পেয়েছি। আপনি তো ভালো, অনেকে দেখা অনেকে শ্যাডো পায় না। অ্যাকাউন্ট বলে লেখা আছে। শ্যাডো অ্যাকাউন্টে এই জন্যই থাকে যে আপনি নাও পেতে পারেন। যদি অন্য কেউ তুলে নেয় তখন তো আপনাকে কেউ দেবে না, না নিজের না, ওরা পরিষ্কার বলে দিল যে এই অ্যাকাউন্টে আপনি 90 দিনের আগে কিচ্ছু করতে পারবেন না, না জমা করতে পারবেন না দিতে পারবেন। তবে কেউ যদি এই অ্যাকাউন্টে জমা করে পড়বে কিন্তু টাকা এখান থেকে তুলতে পারবেন না, এমনকি আপনি নিজেও তুলতে পারবেন না। জিরোতে কমপ্লেন্টটা যারা করছি আমরা, এবার ওই থেকে টাকা নেবেন না। একবার ধরুন আপনি করলেন কেন? আপনারই বাড়িতে আননোন কল থেকে ফোন এসে টাকাটা গেল, আপনি তো জানেন ওটা। এই দেখুন আপনার সাথে আমি আপনাদের সাথে কথা বলছি, এটা স্প্যাম কল আসছে। আমি কি ফোনটা ধরবো? আমি ফোনটা কেটে কিছু পাবেন না। এবার এখন আমার নাম্বারে ফোন কল আসে। এবার অনেক সময় এখন ফোনে স্প্যাম দেখুন ওই লাল রঙের দেখায়। প্রথম কলটা আপনাকে করলাম তাহলে কিন্তু দেখাবে না। আর না ফ্রড লেখা থাকে অনেক। এবার ট্রু কলার ওটা আগে করেছে হয়তো সেই জন্য। আর ট্রু কলারটা মানে যে ও যেরকম ডেটা কালেক্ট করে এটা খুব আতঙ্কের ব্যাপার হয়ে গেছে। হ্যাঁ মানে এটা তো হ্যাঁ, একটা নরমাল একটা হিউম্যান টেন্ডেন্সি দেখুন। তার কাছে যাবে যে ওনা আপনার নাম দিয়ে আমার মেসেজ দিচ্ছে ওটিপিটা দাও, যে ওনারটা হবে, মানে এটা চেইন ওয়াইজ। এই কিছুদিন হলো তা যে মালিক আর কি যার কাছ থেকে গাড়িটা কিনেছে সেই মালিক ওর অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে নিয়েছে। যেন লোন তোলে না, লোনের ব্যাপার 27,000 টাকা আমার মেয়েকে দেয়নি। তো বলছে আমার যখন ইচ্ছা যাবে আমি তখন দেবো। এই আমার এখানে পার্টি আছে, আমার ওখানে পুলিশ আছে, আমার এখানে আছে, কিন্তু টাকা বের করতে পারছে না ওর থেকে। এটা কিছু করা যাবে কি?
মানে বুঝলাম না ঠিক। হ্যাঁ, বুঝেছেন, আমি আপনাকে বললাম যে আমি আজকে 3 লাখ টাকা মাসিমা একটা লোন তুলছি, আমি 1.5 লাখ আপনাকে দেবো, 1.5 লাখ আমার কাছে দেবো। সব আছে, সবই আছে, টাকা নেই বলতে পারে না। ওর ব্যাগটা কি নিয়েছে? সেখানেই আপনার করতে হবে। কোনোভাবে নিয়েছে, যেটা আপনি বুঝিয়ে বলতে পারছেন এটা। হ্যাঁ, আমি বুঝিয়ে হ্যাঁ, বলতে এটা পারি। আমার মেয়ে থাকলে বুঝিয়ে বলতে পারি। দোকান একটা বলতে মিটিং করে রেখে দিচ্ছি